বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই এবং রাষ্ট্রপতি সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহ্বান করেননি। তিনি বলেন, গণভোটের রায় হিসেবে সংবিধানে ধারণ করতে হলে আগে সংবিধান সংশোধনী হতে হবে। সেটা সংসদে আলাপ আলোচনা হবে। সংবিধান সংশোধন হলে সে মতে সংবিধানে ধারণ হবে। তারপরে যদি পরিষদ হয়, তারপরে যদি ফর্ম হয়, শপথ গ্রহণ করতে হয়, সেটা পরের ব্যাপার। বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদ শপথ নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। মোস্তফা কামাল ভাই অনেকগুলো বিষয় তিনি উল্লেখ করেছেন। সংবিধান জি, ধন্যবাদ আপনাকে। তিনি একেবারেই তাদের দলীয় যে অবস্থান সেটা পরিষ্কার করেছেন, একদম ঝকঝকে করে পরিষ্কার করেছেন, যেটা গত কদিন থেকে আমরা কিন্তু বলে আসছিলাম, বা আমি গণমাধ্যমের কর্মী হিসাবে আরও মাস কয়েক আগ থেকে বলে আসছিলাম, নির্বাচনের আগ থেকে বলে আসছিলাম যে এসব জুলাই সনদ, গণভোট, এসব শব্দ দেখবেন একসময় পছন্দ হবে না অনেকের। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সেটা কোনো ম্যাজিকের কারণে নয়, কোনো মন্ত্র দিয়ে নয়, এটাই বাস্তবতা। আজকে সালাউদ্দিন সাহেব আরও বলেছেন খুব স্পষ্ট করে যে আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। এর চেয়ে খোলাসা করে বলার আর বোধহয় কিছু অবশিষ্ট থাকে না। তাহলে আবেগ দিয়ে কি চলে? আবেগ দিয়ে আন্দোলন চলে, আবেগ দিয়ে অভ্যুত্থান হয়, আবেগ দিয়ে জীবন দেয়, আবেগ দিয়ে 5 আগস্ট 36 জুলাই হয়ে যায়। তখন কিন্তু কেউ না। তাহলে কি সব সেগুলো শেষ হয়ে গেল? জি, অর্থাৎ বাস্তবের জায়গায় আসতে হয়েছে। তো যেই বৈষম্য বিরোধী ছাত্র, যাদেরকে সোনামণি, জাদুমণি, আরও কত মণি নামে ডেকেছি আমরা, অল্প সময়ের মধ্যে তারাও কিন্তু তাদের বাস্তবতায় আসতে হয়েছে। তো এই বাস্তবতা তাদেরকে শেষ পর্যন্ত কোন দিকে নেবে সেটা একটু অপেক্ষা করতে হবে, কিন্তু নমুনাটা খুব একটা ভালো নয়। এরই মধ্যে তাদের বিরুদ্ধে মামলা করারও একটা আয়োজন হয়েছিল, যদিও মামলাটা গ্রাহ্য হয়নি। তো সামনে যে আবার হবে না সেটার কিন্তু গ্যারান্টি নেই। তো যতক্ষণ পর্যন্ত ওই আবেগের জায়গাটা একটা আদরে বা কদরে না আসবে, গ্রাহ্য না হবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু একটা চরম নিষ্ঠুরতা, অর্থাৎ একটা কঠিন বাস্তবতার মধ্যেই থাকবে। এই গেল একদিক। দ্বিতীয় দিক, যেই দলটি বড় অথবা যেই দলটি সরকারে থাকে তার দায়িত্ব বেশি। আসলেই তার পক্ষে আবেগকে সবসময় গ্রাহ্য করা সম্ভব হয় না। এতে করে আজকে বোধহয় আপনি খেয়াল করেছেন, অধিবেশনে বিরোধী দল থেকে বারবার জুলাইয়ের আগস্টের ওই রক্তের কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে। তারা একটু বেশি করে মনে করিয়ে দিচ্ছে যে সেটার ওই সিঁড়ি বেয়ে তাদের এই ক্ষমতারোহণ, অথবা ওই সিঁড়ি বেয়ে তারাও আজকে অপোজিশনে বসে আছে। কিন্তু দুদিক থেকেই একটা প্রবণতা খুব খেয়াল করবার মতো। সেটা আমাদের কুমিল্লা অঞ্চলে বলে, কারো শিলা সিন্নি খাও, পীর চিনলা না। এখানে পিরালির একটা বিষয় ছিল আজকের এই পরিস্থিতির পেছনে। তো পিরালি না বললেও একটা মন্ত্র তো ছিল, একটা ফোর্স তো ছিল, সেটা হচ্ছে কিন্তু এই ছাত্ররা। তো আবার এই ছাত্ররাও বলে যাচ্ছে মাঝে মধ্যে যে তারা যত দ্রুত সাফল্য পেয়েছে, এর পেছনে যে বিএনপির একটা ব্যাপক নেপথ্য ভূমিকা ছিল বা শক্তি সাহস যোগানোর বিষয় ছিল, তারাও মাঝে মধ্যে সেটা ভুলে যায়। আবার এখনকার শাসক দল বিএনপিও মাঝে মধ্যে একটু অস্বীকারের একটা প্রবণতা আসে যে ছাত্ররা, তারা না থাকলে তো তারাও সফল হতো না, অর্থাৎ এটা না হলে সেটা হতো না, সেটা না হলে এটা হতো না। এই তর্ক বিতর্কের মধ্য দিয়ে আজকে আপনার বক্তব্যের মধ্যে কতগুলো যদি আপনি খেয়াল করেছেন, যদি এটা হয় তবে সেটা হবে। এই যে যদি তবে কিন্তুর ফেরে পড়ে গেল গোটা রাজনীতি, এর অনিবার্য পরিণতি সংসদে উত্তপ্ত থাকবে, রাজপথে উত্তপ্ত থাকবে, সেটা মুখস্থ বলে দেয়া যায়। তবে এরপরও একটা লক্ষণ ভালো। আপনিও তবে বলছেন? জি, লক্ষণ আছে এখানে একটা ভালো, আশাবাদী মানুষ এই কারণে বলছি। তবে আজকে জামাতে ইসলাম অর্থাৎ বিরোধী দল কিন্তু প্রথমে সুযোগটা নিতে চেয়েছিল, আমি যতটুকু খেয়াল করেছি, এবং পজিশন অর্থাৎ সরকারের দিক থেকে খুব সতর্ক ছিল তারা। পরবর্তী অংশে আমরা দেখেছি যে জামাত কিন্তু অথবা বিরোধী দল তারা কিন্তু একটা সহনীয় ভূমিকা পালন করেছে। সরকারের দিক থেকেও অপোজিশনকে কিছু ছোট্ট ছোট্ট খোঁচা দিয়ে এরপর বলা হয়েছে যে সেটা আলোচনা হতে পারে কার্যনির্বাহী কমিটিতে, ওখানে আলোচনা হয়ে সংসদে আসতে পারে, অর্থাৎ একেবারে অগ্রাহ্য করেনি। আবার টাইম ফ্রেম দিয়েছে, একটা পথরেখা দিয়েছে যে এই অধিবেশনে সম্ভব হচ্ছে না এই কারণে,
আগামী অধিবেশনেও সম্ভব হচ্ছে না, যেহেতু বাজেট নিয়ে খুব ব্যস্ততা থাকবে। বাজেট অধিবেশন আগামী। অর্থাৎ এই নিয়ে তাদের মধ্যে একটা বাদানুবাদ চলবে এবং সেই সঙ্গে আগামী দিনের রাজনীতির অনেক কিছু নির্ভর করবে এই গণভোটের উপর। কারণ এবার ভোট দুটা হয়েছে, সেটা তো গণভোট নিয়েও তো কথা বলেছেন। রহস্যটা সেখানেই। আমরা ছোটবেলায় এক টিকেটে 2 ছবি দেখতাম, দ্বিতীয়টা কেউ দেখতো কেউ দেখতো না। তো এবার একদিনে 2 ভোট হয়েছে। 2 ভোটের কিন্তু ফয়সালা দুটা, একটা হচ্ছে কে ক্ষমতায় যাবে, আর একটা ভোটের ফয়সালা হচ্ছে কিভাবে ক্ষমতাটা পরিচালিত হবে। তো এই যে দ্বিতীয় অংশটা এখন রয়ে গেছে বাকি, অর্থাৎ কে ক্ষমতায় যাবে সেটা ফাংশন করছে অলরেডি, চূড়ান্ত হয়েছে, অলরেডি ফাংশন করছে, কিন্তু কিভাবে ক্ষমতাটা পরিচালিত হবে, রাষ্ট্র কিভাবে বিনির্মাণ হবে, ওই জায়গাটা কিন্তু ক্রমেই ধোঁয়াশায় হয়ে যাচ্ছে। বরং আমরা যে প্রথাগত ব্যবস্থা সেটার মধ্যে যাচ্ছি। গত 1.5 বছরে আপনি খেয়াল করে দেখুন, রাজাকি ভাই বোধহয় খেয়াল করেছেন, একটি বারও কোনো পক্ষ থেকেই কেউ পরিষ্কার করেনি যে এই রাষ্ট্রপতিকে নিয়ে কি হবে। যখন শেষ পর্যন্ত সংসদে এসে এই নাটকীয়তা, সেটাও কিন্তু পূর্ব নির্ধারিতই, একেবারে আচমকা নয়। অর্থাৎ একটা হচ্ছে আবেগের জায়গা আর একটা বাস্তবতার জায়গা। এই বাস্তবতার জায়গায় এসে এখন নানান উপাদান কিন্তু যোগ হচ্ছে। জি। তো সরকার সেগুলো কিভাবে সামলাবে, সরকারের দায়িত্ব। তবে সরকারের মধ্যে একটা প্রবণতা আছে যে কাজ দিয়ে এগোবার একটা প্রবণতা, নির্বাচনে যে ওয়াদাগুলো আছে সেগুলোকে বেশি গুরুত্ব দেওয়ার একটা চেষ্টা সরকারের মধ্যে আছে। যেমন আজকে আমরা এখন যে আলোচনাটা করছি, আগামী দিন পর্যন্তই দেখবেন এর চেয়ে খাল কাটার আলোচনাটা বেশি হবে। কৃষি কার্ড নিয়েও আলোচনা আছে, সরকারের যে প্রতিশ্রুতি আগামীকাল যেহেতু খাল কাটা কর্মসূচি উদ্বোধন, সেই ক্ষেত্রে সরকার কাজ দিয়ে একটা জি, আমি আপনার পজিশন তৈরি করতে কাছে চাচ্ছে। আবারও আসবো।